কলা তো ঠিক আছে, এবার তলা দেহি। যদি বসে পড়ে খাওয়া শোয়া যদি থাকে তাহলে আমাকে সাথে চলেন। কোনে পাগলা গারদ। কোনো গারু দিলাম না। নাম কি? পরিমাল। কি মাল? পরিমাল। পরিমাল, আসলেই তো মাল। বাড়ি কোন জায়গা? এই জায়গায় কারণ আছে কি, আমরা আসছিল বুড়ো উন্নয়ন বোর্ড, পাবনা, পাগলা গারদ থেকে। মেন্টাল হসপিটাল। মেন্টাল হসপিটাল, বুড়ো উন্নয়ন বোর্ড, পাবনা মেন্টাল হসপিটাল। পাবনা গেছেন কোনোদিন? আচ্ছা আমি বলি, নাম শুনেছেন? নাম তো শুনে। নাম শুনি খালি। এবার আসছেন কি, সত্যি সত্যি একটা কথা বলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা আশা কি থাকে যে আমি বাকি জীবন বসে বসে খাবো? থাকে। মনে করেন বহু খাটিছি। ওই তো বহু খাটি। বহু, মানে এই খাটার কোনো শেষ নেই। না ছোট থাকতে খাটতে খাটতে। প্রত্যেকটা মানুষের জীবনটা আশা থাকে না যে আমি বুড়ো বয়সে খাবো আর শোবো, তাই না? তো এই আশাটা কি আপনার জীবনে আছে? আছে না? তো আমি ওইটা করছি। এই আশা যদি থাকে, আমি বলি, যদি বসে পড়ে খাওয়া শোয়া আশা যদি থাকে তাহলে আমাকে সাথে চলেন। কোনে পাগলা গারদ। কোনো গারু দিলাম না। আর যে কদিন বাঁচবো, আল্লাহ যে কদিন বাঁচাবে সেইভাবে এইভাবে করবো ধরবো, খাতি খাতি যে কদিন যায়। সেটাই তো আমি বলতেছি, এই কয়েকদিন ওই আমরা পাগলা গারদে যাবো কি? আমি কি পাগল লাগে? আমি কি পাগল লাগে? পাগল তো আমরা বানাবো রে ভাই। ও আমার মানা ভালো মানে। ঘটনা আছেন কি, আমি বলি এবার। পাগলা গারদে আমি আরো চাকরি করি। এবার আপনার মতো একজন লোক আমাকে দিয়ে গেছিল, মনে করেন আপনার ছেলে আপনারে আমাকে দ্বারা দিয়ে আসতেছে। দীর্ঘ 2 বছরের লোকটা ফুসিছি, আমি পাগলা গারদে রাখিছি। জরুরি ট্রিটমেন্ট গুলা ওইগুলা দিছি, ওষুধপাতি খাবার দাবার ওইগুলো দিছি। দিলি ও বুড়ো কিছুটা লাইনে আইছে। এই সামনের সপ্তাহে ওই বুড়োর ডেলিভারি দেবো, মানে বাড়ি হটাই দেবো। ভালো হয়ে গেছে, যন্ত্রণা লাভ নেই, রিলিজ দিয়ে দেবো আর কি। রিলিজ দিয়ে দেবো। এখন ওই বুড়োর ছেলে থাকে আছে ইতালি, বিদেশে। ওই বুড়ো ফোন দিলি, মানে ওই ছেলে ফোন দিলি বুড়োর সাথে আমরা কথা কয় দিই, বুঝছেন? কি নাম আপনার? পরিবার। পরিমাল, এই যে নাম মিলিছে, ঠিক আছে? এখন বিষয়টা আছেন কি, ওই লোকের নাম ছিল পরিমল। আমাকে যে দ্বারা যে ছিল মিনার নাম করে মাল। ওই মাল আর মল একই, মাল আর মল একই। তো যাই হোক, ওই বুড়ো সুস্থ হওয়ার আগে, মানে সুস্থ হয়ে গেছে প্রায়, আমরা রিলিজ দেবো, ডেলিভারি দেবো, ও শালা করেছে কেউ কিন্তু পলাইছে, হাসপাতালেতে পলাই চলে গেছে। আমি আরো দৌড়াইছি আধা ঘন্টা ধরে, ঠেয়ে রাখতে পারিনি, এমন জোর আইছে বুড়োর গায়ে, তো উঠতিছে, খেতে পারিনি কোনো কথাই। এখন ওই ছেলেটা ফোন দিচ্ছে বাইরের থেকে, বাবার সাথে তো কথা বলে প্রতি সপ্তাহে একদিন।